কোনো এক বিকেলে গ্লানির নৌকোকে নোঙর করে অস্তগামী সূর্যের কমলা দিগন্ত দেখতে ঝাউ শিরীষ ও মহানিমের জঙ্গলে হারিয়ে যেতে আসতেই পারেন কংসাবতী, কেলেঘাই ও হলদি নদীর মিলনস্থলে সূর্যাস্ত দেখতে। অপরূপ রক্তিম আকাশ, শীতল গনগনে নদীর জল, সূর্যাস্ত আর ত্রিবেণী সঙ্গম আপনাকে মুগ্ধ করবে। আজ এক উদাসী বিকেলে বৈশাখের তপ্ত বাতাস গায়ে মেখে আমরা যাচ্ছি ঢেউভাঙা ও ট্যাংরাখালির ত্রিবেণী সঙ্গমে সূর্যাস্ত দেখতে। এটি ময়না থানার অন্তর্গত দেউলি আসনান রোড। কালো পিচের রাস্তা আর সারি সারি গাছ, মাঝখানে আমি এগিয়ে যাচ্ছি গন্তব্যের উদ্দেশ্যে। একটা সময় সাদা মাটি ও লাল মোরামের রাস্তাই ছিল একমাত্র অবলম্বন, যা বর্ষাকালে চলাচলের জন্য অসুবিধার কারণ হয়ে উঠত। কিন্তু বর্তমানে গ্রাম্য রাস্তাও কালো পিচ আর সাদা কংক্রিটের সাজে সজ্জিত হয়েছে। আজ আমাদের গন্তব্য ত্রিবেণী সঙ্গম। আমরা পৌঁছে গেছি আসনান বাজারে, এবং এই আসনান বাজার পেরোলেই আমরা পেয়ে যাব কেলেঘাই নদী। সেই নদীর পাড় দিয়েই সামান্য পথ অতিক্রম করলেই আমাদের আজকের গন্তব্য সানসেট ভিউ পয়েন্ট, ট্যাংরাখালি ও ঢেউভাঙা দেখতে পাব। আমরা এগিয়ে চলেছি আমাদের সূর্যাস্ত দেখার সবথেকে সুন্দর জায়গা সানসেট ভিউ পয়েন্ট দেখতে। ট্যাংরাখালি এবং ঢেউভাঙার কাছেই অবস্থিত সেই মায়াময় স্থান ত্রিবেণী সঙ্গম। পিচের রাস্তা পেরিয়ে আমরা কংক্রিটের রাস্তায় এখন পৌঁছেছি। দুই দিকে সবুজ গাছ, গ্রাম্য মানুষের কোলাহল মনে আনন্দ জোগাচ্ছে। নদী মানুষের চাহিদা পূরণের জন্য অনস্বীকার্য ভূমিকা পালন করে। নদীর পাড়ের মানুষ আজও মাছ ধরে জীবন নির্বাহ করে। কৃষি ও মৎস্য প্রধান পূর্ব মেদিনীপুরের 70% জলের চাহিদা
এই নদী মেটায়। আর এই নদী যখন বর্ষাকালে ফুলে ফেঁপে গর্জন করতে থাকে, তখন নিম্ন স্থানবর্তী এলাকার মানুষদের বিনিদ্র রজনী বন্যার আশঙ্কায় কাটাতে হয়। আমি সেই কেলেঘাই নদীকে ডান দিকে রেখে সানসেট ভিউ পয়েন্ট ঢেউ ভাঙার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি, যা পূর্ব মেদিনীপুর জেলার ময়না, ভগবানপুর এবং নন্দকুমার থানার কেন্দ্রবিন্দুতে, অর্থাৎ এই তিনটে থানার সংযোগস্থলে অবস্থিত। নির্জন রাস্তা আর দুই ধারে সবুজের হাতছানি আমাকে সত্যিই মুগ্ধ করেছিল। আমরা পৌঁছে গেছি সেই ঢেউভাঙা বাজারে। এখান থেকে আমরা ডান দিকের একটি সরু রাস্তা ধরব। সেই সরু রাস্তা ধরে 500 মিটার গেলেই আমরা পৌঁছে যাব সেই সানসেট ভিউ পয়েন্টে। প্রথমে আমরা যে নদীটি দেখতে পাব সেটি কিন্তু কেলেঘাই নদী। আমরা খাঁড়ির পাড়ের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। হাওড়া কিংবা কলকাতা থেকে প্রথমে বাস বা ট্রেন বা ব্যক্তিগত গাড়িতে প্রথমে আসবেন মেছেদা, আবার মেছেদা থেকে দীঘাগামী পথে চলে আসবেন নিমতৌড়ি। সেখান থেকে মাত্র 30 মিনিটের মধ্যেই সহজেই পৌঁছতে পারেন এই ঢেউভাঙা ট্যাংরাখালি সানসেট ভিউ পয়েন্ট। আমরা পৌঁছে গেছি আজকের গন্তব্য ঢেউভাঙা। নদীর অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে, দুই কূলের সবুজ গালিচার মতো ঘাস আর বুনো গাছেদের দেখতে দেখতে হৃদয়টা উদ্বেলিত হয়ে যাচ্ছিল। অপরূপ সৌন্দর্যে মোড়া এই জায়গা, কিন্তু আমরা বর্তমানে রয়েছি নদীর যেই পাড়ে, এই পাড়টির নাম ঢেউভাঙা। আমাদের সূর্যাস্ত দেখতে হলে নৌকোতে করে, মেশিন চালিত নৌকোতে করে নদীর অপর পাড়ে আমাদের পৌঁছাতে হবে, যেই পাড়টির নাম ট্যাংরাখালি। আমরা দেখতে লাগলাম সবুজ নদী আর শান্ত জল। ওই যে দূরে যেখানে নদীটি শেষ হয়ে গেছে বলে মনে হচ্ছে, আসলে ওই জায়গাটিই কিন্তু তিনটে নদীর মিলনস্থল। আমরা মেশিন চালিত নৌকোতে উঠেই প্রথমে চোখ গেল সেই সূর্যের দিকে। পড়ন্ত বিকেলে কমলা রঙের আকাশ আর সূর্যাস্ত দেখে মনটা উদাস হয়ে গেল। আমরা এগিয়ে চলেছি নৌকোতে করে। এখন যাচ্ছি আমরা ট্যাংরাখালির উদ্দেশ্যে। সেখান থেকে দেখব সূর্যাস্ত। ঢেউভাঙা পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার অন্তর্গত এবং ট্যাংরাখালি
পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত। এছাড়াও এই দুটো থানার সঙ্গে আরও একটি থানাও কানেক্ট করেছে, সেটি হলো ভগবানপুর থানা। এবং ভগবানপুর থানার গুরুগ্রাম অঞ্চলটি এই সানসেট ভিউ পয়েন্টের খুব কাছাকাছিই পড়ে। জলের খিলখিলানি শব্দ, সবুজের সমাহার, আর পড়ন্ত বিকেলে রক্তিম সূর্য অবাক করে দিয়েছিল। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার, ময়না ও ভগবানপুর থানার সংযোগস্থলে অপরূপ কুমারী সৌন্দর্যে ভরপুর এই ত্রিবেণী সঙ্গম ঢেউভাঙা ও ট্যাংরাখালী। মূলত শীতকালে বনভোজনের জন্য অসংখ্য মানুষ দূর দূরান্ত থেকে ভিড় জমায়। শ্বেত শুভ্র সাদা মাটির চরে স্বর্ণগধিকা ও কাছিম খেলা করে বেড়ায়। পরিযায়ী পাখিরা ডুব সাঁতারে মাছ শিকার করে। ভুটভুট শব্দে গ্রাম্য জলযান মাল পরিবহন করে। হলুদ বুনো ফুল, বাবলা, ঝাউ শিরশির শব্দে স্বাগত জানায়। আমরা পৌঁছে গেছি সেই ত্রিবেণী সঙ্গম ঢেউভাঙা ও ট্যাংরাখালীতে। সানসেট ভিউ পয়েন্টের পাশেই রয়েছে পিকনিক স্পট, যেখানে শীতকালে অসংখ্য মানুষ বনভোজনের উদ্দেশ্যে এখানে আসেন। দিগন্ত বিস্তৃত আকাশ, একরাশ সবুজের সমাহারের মাঝে বনভোজন ও অবশেষে মিষ্টি জলের পুকুরে স্নান করে বাড়ি ফেরে। আমরা চলে এসেছি সেই পিকনিক স্পটে। এখান থেকে আর অল্প দূর গেলেই আমরা পৌঁছে যাব সেই 3 গাঙের মুখ বা 3 নদীর মুখ, যেটি পশ্চিমবঙ্গ তথা পৃথিবীর অন্যতম সর্বশ্রেষ্ঠ সানসেট ভিউ পয়েন্ট। দুদিকে জঙ্গল আর মাঝে মেঠো নোনামাটির রাস্তা, সঙ্গে নদীর শীতল হাওয়া মনকে উদাসী করে দিচ্ছিল। গ্রীষ্মকাল হওয়ার জন্য নদীতে কিন্তু ভরপুর জল ছিল না। তা সত্ত্বেও যখন আমরা
এই সৌন্দর্য উপভোগ করার সময় আমরা পেয়ে গেছিলাম বিকাশ বাবুকে, যার মুখ থেকে এই তিনটি নদীর উৎপত্তি এবং তাদের গতিপথ জানতে পেরেছিলাম। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ঢেউভাঙার নদীর পাড়ে, যেখানে তিনটি নদী একটি জায়গায় মিশেছে। সেই অপরূপ দৃশ্য এবং নদীর গুরুত্ব নিয়ে আমাদের বলবেন ভূগোলের শিক্ষক বিকাশ পাত্র মহাশয়। আচ্ছা, আমরা এখন বর্তমানে রয়েছি ময়নার একটি অন্যতম পিকনিক স্পট বলা যায় এটাকে, ঢেউভাঙায়। এর বৈশিষ্ট্য এখানে তিনটা নদী, যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এখানে তিনটা নদীর মিলনস্থল বলা হয় এটাকে, মিলনস্থল। তিন গাঙ্গের মুখও বলা হয় এটা, তিনটি নদীর মুখ বা মিলনস্থল। উত্তর দিক থেকে এটা কংসাবতী নদী বা কাঁসাই নদী এসেছে আমাদের। ময়নাটা বেসিক্যালি তিনটা এই নদীগুলো দ্বারাই বেষ্টিত আমরা, কংসাবতী, কেলেঘাই এবং চন্ডিয়া নদী। এই পাশ থেকে এসে পুরুলিয়ার ঝালদা পাহাড় থেকে উৎপন্ন, বিশেষ করে আমাদের ছোটনাগপুর মালভূমির অন্তর্গত এই ঝালদা পাহাড় থেকে উৎপন্ন হয়েছে কংসাবতী বা কাঁসাই নদী। এবং এ পাশ থেকে এসেছে আমাদের কেলেঘাই বা কালিয়াঘাই নদী, এই পাশ থেকে এসেছে। কালিয়াঘাই বা কেলেঘাই নদীটি কলসিভাঙা গ্রাম, এটা ঝাড়গ্রাম জেলার কলসিভাঙা গ্রাম, সেখান থেকে উৎপন্ন হয়ে, এটাও এই মালভূমি অঞ্চলের নদী, উৎপন্ন হয়ে এই ঢেউভাঙায় মিলিত হয়েছে এই দুটো নদী, কংসাবতী এবং কেলেঘাই। এবং এই দুটোর মিলনের ফলে একটা নতুন যে নদীটার সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে হলদি নদী। এইদিকে যেটা চলে গেছে দেখা যাচ্ছে, এটা হচ্ছে হলদি নদী। এই দুটো মিলনের ফলে তৈরি হয়েছে হলদি নদী। আর অ্যাকচুয়ালি কংসাবতীর উপনদী বলা হয় কেলেঘাইকে। কেলেঘাইয়ের আবার এখানে দুটো উপনদী আছে, যেটা চন্ডিয়া আর কপালেশ্বরী, দুটো নদী আছে। এই যেটা কংসাবতী, এই কেলেঘাই নদীটি মূলত সবং হয়ে ওদিকে মানে মালভূমি হয়ে ওটা পশ্চিম মেদিনীপুরের সবং হয়ে এখানে এসে পতিত হয়েছে। আর এটা কংসাবতী, এখানে হচ্ছে এটা কংসাবতীর মোহনা বলা যেতে পারে, কংসাবতী নদী, যেখানে এই কেলেঘাই এবং কংসাবতী যেখানে মিলিত হয়েছে, তারপর সেখান থেকে হলদি নদীর সৃষ্টি হয়েছে এখানে। আচ্ছা বিকাশবাবু, এই হলদি নদীকে কি আমরা হলদিয়াতে দেখতে পাই? হ্যাঁ, অবশ্যই। হলদিয়া আমাদের পশ্চিমবঙ্গের তথা আমাদের পূর্ব মেদিনীপুরের শিল্প শহর, অন্যতম শিল্প শহর, সেই হলদিয়া নদীর তীরেই অবস্থিত। কিন্তু হলদিয়া হলদি নদীর তীরেই অবস্থিত। অসংখ্য ধন্যবাদ বিকাশবাবুকে। অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আর বাড়ি ফিরতে ইচ্ছে করছিল না, কিন্তু কি করব, সবাইকেই ফিরতে হয়। পড়ন্ত বিকেল, তিনটি নদীর মিলনস্থল, আকাশে সূর্য আর জলে সূর্যের প্রতিচ্ছবি মনকে অম্লান করে দিয়েছিল। কিন্তু এরপর আমাদের বাড়ি ফেরার পালা। ধীরে ধীরে আমরাও এগাতে শুরু করলাম। প্রথমে জঙ্গল, তারপর নদী। আমাদের আবার বাড়ি ফিরতে হবে, আবার যেতে হবে এরকম কোনো আনকোরা অফবিট ডেস্টিনেশনে, যেখানে এখনো পর্যন্ত সেইভাবে পর্যটকদের পায়ের ছাপ পড়েনি। আজ থেকে আরো 10 কিংবা 15 বছর পর হয়তো এই স্থানগুলি গুরুত্বপূর্ণ
পর্যটন কেন্দ্র হয়ে উঠবে। আধুনিকতা বা শান বাঁধানো পাড় এখনো নির্মাণ হয়নি, তবে এই 3 গাঙের পাড় সূর্যাস্ত দেখার অন্যতম শ্রেষ্ঠ স্থান, যা সহজেই হ্যাভলক দ্বীপ, কন্যাকুমারী, কেরালার ভারকালা, লাদাখের নুব্রা ভ্যালি, উত্তরাখণ্ডের মুসৌরি, দার্জিলিংয়ের টাইগার হিল, গুজরাটের কচ্ছের রণের সূর্যাস্তের দৃশ্যের সঙ্গে পাল্লা দিতে পারে। এবার ফেরার পালা, বাড়ি ফেরার পালা। আমরা আবার উঠে বসলাম নৌকোতে। মাঝি ভাই টুকটুক টুকটুক শব্দে তার জলযানটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনারা চ্যানেলটি দেখলেন, এইরকম আরো অসংখ্য অফবিট ডেস্টিনেশন আমি আমার ভিডিওতে আনব এবং সকলকে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।